200 বছরের পুরনো মন্দিরকে নতুন কালী মন্দিরে রূপ দিতে কলসযাত্রা হল রায়দিঘির খাড়ি মণ্ডলপাড়ায়। এই কলসযাত্রায় প্রায় হাজারখানেক মহিলা সহ গ্রামবাসীরা অংশগ্রহণ করে। গঙ্গাজল নিয়ে আসা হয় নতুন মন্দির প্রাঙ্গণে। এই দৃশ্য দেখতে প্রচুর মানুষজন এসেছিলেন সেখানে। স্থানীয় বাসিন্দারা এ নিয়ে জানিয়েছেন, আগে এই এলাকায় জঙ্গল ছিল, জঙ্গলেই চলত পুজো। পরে ধীরে ধীরে সেই পুজো পরিণত হয় নিত্য পুজোয়। পরে 1376 বঙ্গাব্দে 1969 সালে এখানে মন্দির নির্মিত হয়। কালের নিয়মে সেই মন্দিরও পুরনো হয়ে যায়। পরে এবছর শুরু হয় নতুন মন্দির নির্মাণের কাজ। কালীপুজো উপলক্ষে মায়ের মন্দির নবকলরবে সেজে ওঠে। স্থানীয়রা প্রায় 7 কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে গঙ্গাজল নিয়ে আসে মন্দির প্রাঙ্গণে। উৎসবের মেজাজে সেজে ওঠে এলাকা। এই নতুন মন্দিরে পুজো দিতে প্রচুর মানুষজন ভিড় করে। এবছর এখানে 1 সপ্তাহ ধরে অনুষ্ঠান চলবে। নতুন মূর্তিটি 6 ফুট উচ্চতায় তৈরি করা হয়েছে। মূর্তিটি স্থায়ীভাবে তৈরি করা হয়েছে। মন্দিরের উচ্চতা 45 ফুট। নতুন মন্দির নিয়ে আবেগঘন হয়ে পড়েছেন গ্রামের প্রবীণ ব্যক্তিরা। এ নিয়ে তাঁরা জানিয়েছেন, আগে এখানে জঙ্গল ছিল। জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় কালী সাধনা করতেন অনেকেই। পরে জঙ্গল হাসিল করার পর সেই সব জায়গায় কালী পুজো শুরু হয়। সেই দিক থেকে এই এলাকার কালী পুজোগুলো প্রাচীন পুজো হিসেবে পরিচিত। তবে নতুন মন্দিরকে পুরনো রূপে পেয়ে খুশি স্থানীয়রা। এই মন্দিরে ভবিষ্যতে আরও বড় হয়ে উঠুক, এটাই চাইছেন স্থানীয়রা। আমাদের যারা আমাদের বয়স্করা ছিল, আমরা দেখেছি, আমরা তখন ছোট ছোট দেখেছি, তাদের প্রথমে ওই চারিদিকে কাপড় ঘিরে কোনো রকমের ছোট ছোট পূজা করতো। সেই পূজাটাকে আস্তে আস্তে করতে করতে এইখানে চারিদিকে তখন এত মানুষের জনসমাগমও ছিল না। মানে প্রায় সুন্দরবন বলে কথা আমাদের এইখানটায়, এই এলাকাটা আমাদের সুন্দরবন বলে কথা। আস্তে আস্তে অনেক পরিবেশও পাল্টে গেছে, মানুষও অনেক পাল্টে গেছে। আস্তে আস্তে সেই পরিবেশের লাগিয়ে আজকের কালী মন্দিরটাও আস্তে আস্তে পাল্টে গেছে, গিয়ে আজকের এই পজিশনের মধ্যে এসে গেছে। মানে প্রাচীন পুজো তো আগে বললাম তো, মানে চারিদিকে আমাদের যেরকম বাচ্চা অবস্থায় আমাদের পূর্বপুরুষরাও যেরকম করে গেছে, আমাদের নিম্ন যেসব ইয়েগুলো আছে, প্রতিনিধিরা আছে, তারাও দেখেছি চারিদিকে এইরকমভাবে কাপড় ঘিরে পূজা করতে করতে আজকে তারাও অনেক জায়গায় অনেক রকম বড় পূজা করছে। আমাদেরও সেম জিনিস, আমাদেরও এই এলাকার মধ্যে আমাদের এই বড়রা আজকের এই ছোটোবেলা থেকে এই পূজাটা করতে করতে আজকের এইখানে এসে পৌঁছে। আজকে কলসযাত্রা হয়েছে। হ্যাঁ, কলসযাত্রা তো হয়েছে, এবং কলসযাত্রা যেতে প্রচুর পাশের গ্রামেরও লোক এসেছে স্বতঃস্ফূর্তভাবে। তারা সবাই মিলে আমাদেরও সঙ্গ দিয়েছে। আমাদের গ্রামেরও তো অসংখ্য লোক ছিল, আমাদের পাড়ার ছেলেরা সবাই মিলে, ভলেন্টিয়াররা সবাই মিলে একত্রিত করে জিনিসটাকে ভালোভাবে সমাধান করতে পেরেছি। এটাও আমাদের সৌভাগ্য। আপনার নাম? আমার নাম হচ্ছে তপন হালদার। মন্দির কমিটির মধ্যেও আছে, এবং আমার মন্দির কমিটির মধ্যে আমাদের সভাপতি টদি সবাই আছে। আমাদের আজও পর্যন্ত একসঙ্গে চলি, এবং শুধু আমার কালী কমিটি বলে না, আমাদের দুর্গা কমিটি থেকে আরম্ভ করে আমরাও দুর্গা কমিটির সঙ্গে সামাল হই, আর দুর্গা কমিটির ছেলেরাও আমাদের সঙ্গে সামাল হয়। একত্রিতভাবে এখনও পর্যন্ত চলি এবং চলে আসছি, এবং পারলে আমরা হয়তো পরিবর্তন হয়ে যাব, কিন্তু তারা আগামী দিনের আমাদের প্রজন্মকে বলেও যাব যে তারা যেন এই একত্রিতভাবে দুটো জিনিসটাকে যেন সমাধান করে চলে। জানেন যে আজকের আমাদের কালী পূজা, সেই কালী পূজা উপলক্ষে আমাদের সারা বাংলা জুড়ে শুধু নয়, সারা পৃথিবী জুড়ে যেখানে বাঙালি বসবাস বা হিন্দু বসবাস করেন, সেখানে কিন্তু আজকের মা কালীর আরাধনা হচ্ছে। এবং সেই মোতাবেক এই মণ্ডলপাড়া একটা প্রাচীন পুজো, ছোটোবেলা থেকেই আমরা দেখে আসছি, আমাদের পূর্বপুরুষরা দেখে আসছি যে এখানে একটা মন্দির আছে এবং সেই মন্দিরের আরাধনা হয়। সেটা আজকে পুরো প্রতিষ্ঠা হলো। আজকে সমস্ত গ্রামবাসী, সমস্ত পুজো কমিটির পুরনো নতুন সবাই মিলে তারা যৌথ উদ্যোগে এবং সবার আর্থিক সহায়তায় আজকে নতুন করে প্রাণ প্রতিষ্ঠা হলো এবং পুনরায় মন্দির স্থাপন হলো। তাই সেই পুজো কমিটির সবাই আমাদেরকে আমন্ত্রণ করেছিল। আমরা সবাইকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই, এবং আগামী দিন এলাকার সমস্ত মানুষের সুখ শান্তি ভরে উঠুক, সেটাই প্রার্থনা। চরণিত
নিচে নেমে আসবেন। অত্যন্ত উঁচু মন্দির নামার আস্তে আস্তে মন্দিরের সামনে চলে যাও। আমাদের জেলা পরিষদ সদস্য মাননীয় উদয় হালদার, মাননীয় জন্য যাদের বরাদ্দ, যাদের নাম, তাদেরকে অনুরোধ করছি আপনারা হাত আনতে এখনই বেরিয়ে। আপনি কি সুলভ মূল্যে ফ্ল্যাট বাড়ি খুঁজছেন? হট লোকেশনে ফ্ল্যাট বাংলো নিতে চান? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের প্রজেক্ট আরবানিক সিটি 3500 দীঘা আরবানিক সিটি প্রজেক্ট। আমাদের কাছে পাবেন 1 RK 75 লাখ, 1 BHK 10,50,000, 2 BHK 22,50,000, 3 BHK 33,50,000। সমস্ত ফ্ল্যাট যার বুকিং মূল্য শুরু হচ্ছে মাত্র 1 লাখ টাকা থেকে। যে কোনো সময় বুকিং এর সুবিধার সাথে পেয়ে যাবেন পার্কিং ও অন্যান্য সুবিধাও। প্রতি কাঠা জমির মূল্য মাত্র 15 লাখ টাকা। লোনের সুবিধা আছে। আমাদের ঠিকানা নিউ রয়্যাল এনক্লেভ, নিউ টাউন, সাপুরজি, পালানজি, অ্যাকশন এরিয়া 3 অ্যাডজাস্ট। আমাদের অফিসের ঠিকানা গোদরেজ জেনেসিস EP and GP ব্লক, 12 ফ্লোর, রুম নাম্বার 1201, সল্ট লেক সেক্টর 5, কলকাতা 700091। এছাড়াও আপনি যোগাযোগ করুন আমাদের প্রোভাইডার সুব্রত কুমার চ্যাটার্জির সঙ্গে 9932276434 এই নাম্বারে।